আগে তো সবুজ শ্যামলী ছিল বাংলার গ্রাম গ্রামান্তর, বন জঙ্গলও ছিল প্রচুর। বিশেষ করে ম্যানগ্রোভ সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বজুড়ে গর্বিত করেছিল বাংলাদেশকে। জলবায়ু সুরক্ষিত রাখতে যে কোনো দেশের মোট আয়তনের অন্তত 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে এখন তা আছে 15%-এর মতো। 12%-এরও বেশি বনভূমি উজাড় হয়েছে গেল 50 বছরে। তাই মরুভূমির রূপ পেতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা। বিশেষ করে নদীর চর ও উপকূলের মাটি ও পানির তাপমাত্রা বাড়ছে, উৎপাদন ক্ষমতা হারাচ্ছে এসব এলাকা। ষড় ঋতুর দেশ ছিল, প্রত্যেকটা ঋতুর শুরুর একটা নির্দিষ্ট তারিখ ছিল, শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল, এটা নেই। গত বছর যেমন বসন্ত আমরা দেখিনি, গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি আমরা দেখিনি, বৃষ্টি হয়েছে অক্টোবরে, অর্থাৎ ভাদ্র আশ্বিনে। এই জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই, এগুলো ইরাটিক। 2 বছর ধরে দেশে অস্বাভাবিক গরম পড়ছে। এপ্রিলের এই সময়ে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 30-32 ডিগ্রি, সেখানে বাংলাদেশের প্রায় 43। এই পরিস্থিতিকে চরম উদ্বেগের বলছে জাতিসংঘ। পরিবর্তিত এই আবহাওয়ায় ব্যাপক ফসলহানি, অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করছে তারা। 20 countries more impacted by climate change in the disasters that are created, 17 are in Africa. So all the efforts that Asian countries must make to reduce their emissions. মরুকরণ ও তাপমাত্রা কমাতে প্রাকৃতিক সুরক্ষার সাথে সাথে সবুজায়নের তাগিদ দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। একই সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমানো জরুরি বলে জানান এই জলবায়ু বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। আশেপাশের এই ভূপ্রকৃতি দেখে অনেকেই মনে করতে পারেন এটি একটি মরু উদ্যান কিংবা পাহাড়ি এলাকা, কিন্তু বাংলাদেশের কক্সবাজারে এই এলাকাটি মানুষের কাছে পানি সংকটের জন্য বহুল পরিচিত। এই এলাকার মানুষেরা বহু বছর ধরে সংকটের কারণে রোগবালায় আক্রান্ত হচ্ছেন, কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কক্সবাজার। তীব্র তাপদাহে পড়ছে রাজধানীর সহ প্রায় গোটা দেশ। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের 12 জেলায় বইছে অতি তীব্র তাপদাহ। বাতাসে যেন মরুভূমির উত্তাপ। আর্দ্রতা বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। প্রচন্ড ঘামে গরমে হাসপাস অবস্থা মানুষের। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। দেশের দক্ষিণ পশ্চিম উত্তরাঞ্চল সহ অস্বাভাবিক হিট ওয়েভ বিরাজ করছে সব বিভাগে। এদিকে হিট অ্যালার্ট জারির প্রথম দিনে গতকাল চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে মারা গেছেন 3 জন। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপ প্রবাহের কারণে আজ থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিন ছুটি বাড়ানো হয়েছে। অর্থাৎ ঈদের ছুটির শেষে আজ রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা থাকলেও তা আগামী 28 এপ্রিল খুলবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। হিট ওয়েভ অব্যাহত থাকলে এই ছুটি আরও বাড়তে পারে। নওগাঁর মহাদেবপুরের গ্রামীণ রাস্তায় হাজার হাজার তাল গাছ রোপণ করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক প্রতিবন্ধী রিকশা চালক। বিভিন্ন গ্রামীণ সড়কের দুপাশে শোভা পাচ্ছে তার লাগানো সারি সারি তাল গাছ। পরিবেশ সুরক্ষায় যা দৃষ্টান্ত হয়েছে আশপাশের এলাকায়। ভীম পাহান নামের এই ব্যক্তি এখন রীতিমতো প্রসিদ্ধ সেখানে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আদিবাসী ভীম পাহান 16 বছর বয়স থেকে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তার দুপাশে শুরু করেন তাল গাছ রোপণ। শুধু বীজ রোপণ করেই থেমে নেই, নিয়মিত পরিচর্যাও করেন এগুলোর। রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 16,000 তালের বীজ রোপণ করেছেন তিনি। তবে অনেক জমির মালিক গাছ কেটে ফেলায় বর্তমানে দাঁড়িয়ে আছে 10 থেকে 12,000 তাল গাছ। আমি 30 বছর থেকে গাছ লাগাই, ব্যানার থেকে আটি নিয়ে আসি, দুই পাশে পুঁতি, গাছগুলো হয়েছে, এত সুন্দর লাগে, খুব আনন্দিত লাগে। সড়কের শোভা বর্ধনের সাথে সাথে মাটির ক্ষয়রোধ ও বজ্রপাত প্রতিরোধ করছে এসব তাল গাছ। ফলে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন প্রতিবন্ধী এই মানুষটি। বজ্রপাত ঠেকাতে তাল গাছ খুব উপকারী। সে যে একটা প্রশংসার কাজ করেছে, যে প্রশংসার দাবিদার, সে আসলে তাকে প্রশংসা করতেই না করার কোনো কারণ নেই।
আমরা যেটা পারি সে করে দেখিয়েছে যে আসলে কিছু না থাকলেও কাজ করা যায়। একজন আদিবাসী সম্প্রদায় তার সচেতনতে আমরা কিন্তু আকৃষ্ট তার প্রতি। বিশ্বজুড়ে জলবায়ু সংকট ও এর অস্বাভাবিক পরিবর্তন মোকাবেলায় ভীম পাহান হতে পারেন আমাদের আদর্শ, এমনটাই মত স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।